আহা, পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার দিকে। অনেক বড় লম্বা ঘটনা, সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার পথে। মরুভূমির রাস্তা, বহু দূর পথ অতিক্রম করার পরে সন্ধ্যা ঘনায় গেল। একটা গির্জা দেখা গেল। এই সিরিয়ার সৈন্যরা গির্জার পাশে যায় ডাক দিল, কেউ আসো। ভিতর থেকে একদম খ্রিস্টান পাদ্রী বের হয়ে আসলো। কে তোমরা? কারা তোমরা? কি জন্য আসছো? ওরা বলল, আজকের রাত আমরা তোমার গির্জায় কাটাইতে চাই, যেহেতু রাত হয়ে গেছে। আজকে রজনীটা তোমাদের এখানে কাটাবো, বিনিময়ে তোমাকে কিছু অর্থ করে দিয়ে দেব আমরা। খ্রিস্টান পাদ্রী লক্ষ্য করে দেখলো তার মাথা বরাবর বর্ষার আগে একটা সুন্দর নুরানি চেহারা, খুবই সুন্দর নূরের চেহারা। আল্লাহু আকবার। তার কর্তৃত মস্তক বর্ষার আগে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলো, এই সুন্দর নুরানি চেহারার অধিকারী এই পবিত্র মাথা মোবারক তোমরা বর্ষার আগায় কেন ঝুলাইছো? উনি কে? ওনার পরিচয় কি আগে বলো। সৈন্যরা বলল, উনি আমাদের নবী রসুল করিমের দৌহিত্র ইমাম হুসাইন। ওনাকে আমরা হত্যা করেছি। ওনার মাথা বর্ষার আগে ঝুলাই আমরা সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবার আমরা নিয়ে চলে যাচ্ছি। ঠিক তখনই পাদ্রী ডাক দিয়ে বলল, রে বেটা, আমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের পায়ের জুতা মোবারক, যে জুতার লোকে ধুলা লেগেছিল, সেই ধুলাও যদি আমরা পাই তা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করে মাথায় তুলে রাখতাম। আর তোরা রসুলের আওলাদ পাওয়ার পরেও তোরা তাকে হত্যা করলি, তারে কতল করলি, তার মাথা কেটে বর্ষার আগে বিদায় ঝুলাইয়া তোরা আজকে আমার সামনে দাঁড়াইলি। তোদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার যুগে আর হতে পারে না। ওই মহিলারা কারা? বলতেছে, মহিলারা আমার রসুলের আহলে পরিবার। বলে, তোরা আজকে রাতটা কি মস্তক মোবারক আমাকে দিবি, আর এই নবীজির পরিবারের মেহমানদেরকে কে আমাকে একবার মেহমানদারি করার সুযোগ আমাকে দিবি। বিনিময়ে আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। 10,000 স্বর্ণ মুদ্রা সব তোদেরকে দিয়ে দিব। একটা রাতের জন্য কি আহলে বাইত রাসূলের মাথা মোবারক আমার খেদমত করার সুযোগ দিবি। ওরা চিন্তা করলো, 10,000 স্বর্ণ মুদ্রা কি বাড়ির কাছে কথা? এখনকার দিনে কত বিলিয়ন মার্কিন ডলার হবে একটু চিন্তা করি। বলতেছে, হ্যাঁ দিব। ওরা তো টাকার লোভী ছিল, বলে হ্যাঁ দিব। কিন্তু ওদের কাছে যে সম্পদ, এই সম্পদ ওরা চিনতে পারে না। হ্যাঁ দিয়ে দিব। তো খ্রিস্টান পাদ্রী স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, মাথা মোবারক নিয়ে গেছে নিজের বেডরুমের মধ্যে নিয়ে স্বর্ণের বাসনের উপরে খুব আদবের সাথে, মহব্বতের সাথে মাথা মোবারক রাখলেন। একসাথে বলা যাবে মারহাবা। এটা মহব্বত, এটা নাম কি? মহব্বত। যারা কালমা পড়লো তাদের মহব্বত নেই, কিন্তু একজন কালমাহীন মানুষ, একজন অন্য ধর্মের পাদ্রী, তার অন্তরে মহব্বত জ্বলে উঠেছে, ভালোবাসা আগুন জ্বলে উঠছে। তিনি মহিলাদেরকে পর্দার আড়ালে দিয়ে দিলেন এবং হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, দেখেন, আপনি রসুলের আওলাদ, ফাতিমাতুজ জাহরার কন্যা, আপনি ইমাম হাসান হুসাইনের বোন, আপনি ক্ষমা করবেন, যদিও আমি একজন খ্রিস্টান, আপনার নানার উম্মত না, কিন্তু আপনাদেরকে মহাব্বত করি। আজকের রাতটা আপনাদেরকে মেহমানদারি করব, আমার এখানে নিশ্চিন্তে বিশ্রাম করবেন। আপনারা ক্লান্ত শ্রান্ত স্বজনহারা, ক্ষমা করে দিবেন। আজকে রজনী আপনাদেরকে খেদমত করতে পারবো না, আমি যতটুকুন পারি কবুল করে নিবেন। হযরত জয়নব তার জন্য দোয়া করলেন, অন্দরমহলে চলে গেলেন। পবিত্র মস্তক মোবারক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে তিনি মাথার উপরে পানি ঢেলে ঢেলে
চুল দাড়ি মোবারকের রক্তগুলি পরিষ্কার করতে লাগতেছিলেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। চুল দাড়ি মোবারক থেকে রক্ত ধুলাবালিগুলি পানি দিয়ে পরিষ্কার করতেছিলেন আর তিনি কাঁদতেছিলেন। ঠিক এমন সময় লক্ষ্য করলেন আওলাদের রাসূলের পবিত্র চেহারা মোবারক থেকে আসমান বরাবর একটা নূর মুবারক আসমান বরাবর চলে গিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই নূরের দিকে তাকিয়ে গায়েবী অনেক দৃশ্যগুলো উনি দেখতে লাগলেন। ওনার কলিজার ইমানের দরজা খুলে গেল। সাথে সাথে তিনি পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তিনি ঘোড়ার উপর থেকে নামলেন। নামার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ওই কারবালায় হামজাল গাছের পাশে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন। দীর্ঘ সময় দোয়া হলো, ছোটখাটো কোনো দোয়া না, দীর্ঘ সময় তিনি ওইখানে রোদের মধ্যে বসে দোয়া করতে লাগলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কারবালার হামজাল গাছের পাশে কি জন্য আপনি দোয়া করলেন, কেন নামাজ পড়লেন? বিষয়টা তো আমরা বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নবী সাহাবীরা, আমার সাথীরা, তোমরা শোনো, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি এই কারবালার হামজাল গাছের পাশে আমার হুসাইন এবং তার পরিবার সহ এবং কিছু শুভাকাঙ্ক্ষী এখানে তারা নির্মমভাবে আমার নবীর উম্মতেরা পরবর্তীরা তাদেরকে শহীদ করবে, তাদের সাথে জুলুম করা হবে, অন্যায় করা হবে, বড় কঠিন কষ্ট দিয়ে দিয়ে তাদেরকে শহীদ করা হবে। সেই জন্য আমি হামজাল গাছের পাশে 2 রাকাত নামাজ পড়ে আমি তাদের জন্য দোয়া করলাম। আমার সাথীরা, যদি তোমরা ওই সময় বেঁচে থাকো তাহলে তোমরা আমার হুসাইনের ডানে বামে পিছনে সামনে থেকে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবা, আমার হুসাইনকে তোমরা সাহায্য করবা। কারণ আমার রাসূলের জবান থেকে শুনেছি সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে, সাহাবীদের শাহাদাতের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহীদ তারা যারা এই কারবালায় আমার হুসাইনের মহব্বতে শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবীদের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ আসমান ও জমিনের ভিতরে আমার হুসাইনের সাথে যারা ওই সময় কারবালাতে শহীদ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ হাদিস করে তিনি লিখেছেন, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে তিনি লেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওইখানে দোয়া করেছিলেন যেখানে ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছিলেন। তিনি 2 রাকাত নামাজ পড়ে এখানে দোয়া করেছিলেন। আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও 2 পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম হলো সবর, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। 2 নাম্বার হলো সালাত, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। এই জন্য যুগে যুগে ওলি আউলিয়া আত্মীয় নিজামা নুকাবদের আদত ছিল সালাতের পরে দোয়া করা। আল্লাহর কোরআন কর্তৃক এটা সাব্যস্ত, আল্লাহর কোরআন কর্তৃক একটা ব্যবস্থাপত্র, আল্লাহর কোরআনে আল্লাহ প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, তোমরা সালাতের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা দোয়া করো। এই জন্য আমরা সুন্নিরা নামাজের পরে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, সাহায্য চাই।
এই কাজকে যারা বেদাত মনে করে থাকে, আল্লাহর কোরআনের ভাষায় বোঝা যায় তারাই বেদাতি। বেদাতি আমরা না, বরং যারা এটাকে নিষেধ করতেছে, বন্ধ করতে চাচ্ছে, তারা অরিজিনাল বেদাতি, তারাই অরিজিনাল গুমরাহি। আল্লাহ এই সমস্ত গুমরাহি বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, শুহাদায়ে কারবালার আলোচনা অনেক বড় দীর্ঘ আলোচনা। আমি তারপর কারবালার সামথিং সামান্য কিছু আলোচনা তুলে ধরব, মনোযোগের সাথে কথা শুনবেন। কেন আমরা হক বেহক বলে থাকি, কেন আমাদের ভিতরে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। নাজদীপন্থীদের সাথে আমাদের দ্বন্দ্ব কিন্তু জমি জমা নিয়ে না, রাজনীতি নিয়েও দ্বন্দ্ব না, দেশ নিয়েও দ্বন্দ্ব না, সমাজ নিয়েও দ্বন্দ্ব না, আত্মীয়তা নিয়েও দ্বন্দ্ব না, বিয়ে শাদী নিয়েও দ্বন্দ্ব না। একটাই মাত্র দ্বন্দ্ব, হুব্বে রসুল, আল্লাহ নবীর মুহাব্বত নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। রাসূল কারীমের মুহাব্বত নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, অন্য কোনো কারণ নেই, অন্য কোনো উদ্দেশ্য নেই। দ্বন্দ্ব একটা বুঝায় আপনাদের, অ্যাটেনশন, একটু মনোযোগ দিবেন। আমরাও কালেমা পড়ি, আমাদেরও কোরআন আছে, আমাদের হাদিস আছে, আমাদের সুন্নাহ আছে, আমাদের জিকির আছে, আমাদের সব আছে। কারবালার ময়দানে হুসেইন রাদিয়াল্লাহু আনহু মহিলা নারী সহ সম্মানিত আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সহ 100। ইতিহাসে এভাবে লেখা কম বেশি হতে পারে সামথিং। তো ছোট্ট একটা পরিবার, একটা ছোট্ট কাফেলা, ওনাকে দাওয়াত করে নিয়ে সামনে 22,000 ইয়াজিদের সঙ্গে, 22,000। মনোযোগ দিবেন, এই দলেও কালেমা, 22,000-এর দলেও কালেমা, হুসাইনের দলেও কোরআন, ও দলেও কোরআন, এ দলেও হজ, ও দলেও হজ, এ দলেও যাকাত, ও দলেও যাকাত। তখনকার দিনে মুসলমানরা কিন্তু তাহাজ্জুদ কাজা করত, এত দামি মুসলমান ছিল। এই দলের যিনি প্রধান, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওই 22,000-এর যিনি প্রধান সেনাপতি, তার নাম আমর বিন সাদ। আমি তার পরিচয় দিলে আপনারা আশ্চর্য হবে। তার বাবার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 সাহাবীর এক সাহাবী। দুনিয়ার থেকে 10 সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। আবু বকর ফিল জান্নাতি, আমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে ফিল জান্নাতি, এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। তাদের ভিতরে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, তার কনিষ্ঠ সন্তানের নাম সেনাপতি আমর। শুধু টাকা এবং ক্ষমতার জন্য আহলে বাইত রাসূলের বিরুদ্ধে দুশমনি করার জন্য, শুধু টাকা ক্ষমতার জন্য, শুধু টাকা ক্ষমতার জন্য আহলে বাইত রাসূলের সাথে দুশমনি করার জন্য তারা ময়দানে কারবালায় দাঁড়ায় গেলেন। সেনাপতি আমর বিন সাদ, এত বড় দামি সাহাবীর সন্তান। অবশ্যই আপনারা জানেন, আমাদের চাইতে কোরআন তারা বেশি জানতো, আমাদের চাইতে কিন তাদের বেশি ছিল, আমাদের চাইতেও হাদিস তারা বেশি জানতো, আমাদের চাইতেও পরহেজগার তারা বেশি ছিল। কিন্তু আজকে টাকার জন্য, ক্ষমতার জন্য, আজকে ঈমান বিক্রি করে দেওয়ার জন্য তারা আসছে। আমাদের দেশে 2-4 জন হুজুর, আলেম, উলামা, শায়েখ
এটা বিপথে যাবে, কুপথে চলে যাবে, নজদিবাদের পথে চলে যাবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অনেকে ভাবে আরে সর্বনাশ, এত বড় শায়েখ কি করে এ কথা বলতে পারে, কি করে তারা এ সমস্ত আকীদার প্রসার করতে পারে, এত বড় তাহাজ্জুদ গুজারি ব্যক্তি। ওটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, কিছুই না। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো, ওনার মতো মহিয়সী মহান ব্যক্তিত্ব, তার সন্তান টাকার জন্য আজকে হুসাইনের গর্দান কাটার জন্য চলে আসছে, প্রধান সেনাপতিত্ব পদ নিয়ে। এটা অস্বাভাবিক কিছু। ওইদালাও কালামা, এদালাও কালামা, ওদালাও নামাজ, এদালাও নামাজ, ওদালাও রোজা, এদালাও রোজা, ওদালাও যাকাত, এদালাও যাকাত, ওদালাও হজ, এদালাও হজ, ওদালাও হালাল, এদালাও হালাল, ওদালাও কুরআন, এদালাও কুরআন, ওদালাও সুন্নাহ, এদালাও সুন্নাহ। তফাৎ কি? যদি প্রশ্ন করি জবাব দিবেন ইয়াজিদের দল জান্নাতি না হুসাইনের দল জান্নাতি? আপনারা বলবেন হুসাইনের দল জান্নাতি। তাহলে ইয়াজিদের দল জাহান্নামী কেন হবে? তারাও নামাজ পড়লো, রোজা করলো, যাকাত দিল, হজ করলো, জিকির করলো, ফিকির করলো, তাদেরও কালাম আছে, কালেমা আছে, তাদেরও নামাজ আছে। কি জন্য তাহলে তারা জাহান্নামী? একটা মাত্র কারণে, হুব্বে রাসূল, আল্লাহ নবীর মহব্বত। যদি আল্লাহ রসুলের মহব্বত তাদের অন্তরে থাকতো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই ময়দানে তারা শহীদ করতে পারতো না, তারা তার গলায় ছুরি চালাইতে পারতো না, তার পরিবারকে 3 দিন পর্যন্ত পানির তৃষ্ণা দিয়ে কষ্ট দিত না। তা আমাদেরকে বুঝতে হবে, অনেক জটিলতা এই ব্যাখ্যাটা। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ময়দানে, তো 2 দল, একমাত্র কারণে এক দল পাপভ্রষ্ট হলো, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত না থাকার জন্য। শোনেন, ভালোবাসাটা 2 ধরনের, মহব্বত 2 ধরনের। একটা হলো মহব্বতের জাতি, মহব্বতের সিফাত। এই তুলনাটা বুঝে যাবে। অনেকে বলে আমাদেরও তো দাঁড়িয়ে আছে, তো রসুলকে ভালোবাসি বিধায় দাঁড়িয়ে রাখি। অনেকে বলে আমাদের টুপি আছে, তো আল্লাহ রসুলকে মহাব্বত করি বিধায় তো টুপি মাথায় দিই। অনেকে বলে আমাদের তো গায়ে জুব্বা আছে, তো আল্লাহ রসুলকে মহাব্বত করি বিধায় তো জুব্বা গায়ে দিছি। আমরা তো ডান হাতে খাই, তো রসুল করিম ডান হাতে খাইছেন বিধায় খাই। তো রসুলের সুন্নাতকে ভালোবাসি, তো আমরা তো রসুলকে ভালোবাসি। কথা সত্য। মহাব্বত 2 ধরনের, একটা মহাব্বতের জাতি, মহাব্বতের সিফাত। মহাব্বতের জাতি হচ্ছে খাসভাবে মহাব্বত করা, জীবন দিয়ে, জীবন দিয়ে মহাব্বত, জীবন দিয়ে। যেমন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল, তখন যুদ্ধ করার সময় কিন্তু তাদের নিজেদের জীবনের প্রতি মহাব্বত ছিল না, তাদের দেশের প্রতি মহাব্বত ছিল। দেশের প্রতি 100% মহব্বত থাকার কারণে কিন্তু তারা যুদ্ধ করছে এবং নিজের জীবন দিছে। কেউ অন্ধ হয়ে গেছে, কেউ ল্যাংড়া হয়ে গেছে, এরকম। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হল, 313 জন, কাফেররা 1000-এর উপরে। সেই দিন যারা শহীদ হইলেন, যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তারা কিন্তু নিজের জীবন, সন্তান, দেশ, কোনো কিছুর মহব্বত ছিল না। একটা মহব্বত ছিল সেই দিন, যে আল্লাহর এই জমিনে এই দিন টিকায় রাখতে হলে আজকে জিহাদ করতে হবে, হয় মরব না হয় বাঁচব। সেই দিন তারা নিজের জীবনকে উপেক্ষা করে যুদ্ধের ময়দানে লড়াই করছিলেন, যার কারণে বদরি যত সাহাবী ছিল আল্লাহ তাদেরকে সবাইকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিয়েছে। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা মহব্বতে জাতি, মহব্বতের জাতি, মহব্বতের জাতি, জাতি মহব্বত। উহুদের প্রান্তরে রাসূল করিমকে বাঁচাইতে যাইয়া বহু সাহাবী শহীদ হয়ে গেল। হামজালা শহীদ হলো, ফরজ গোসল বাদ দিয়ে উহুদে দৌড়ে আসলেন। মহব্বতে জাতি,
তিনি ফরজের দিকে তাকান না, গোসল ফরজ ওটা আগে করতে হবে, ওটার দিকে তাকান না, নবীর মহাব্বতের দিকে তাকাইয়া যুদ্ধের ময়দানে সে জীবন দিয়ে দিছে মহাব্বতে জাতি। আর আমরা দাঁড়িয়ে রাখছি সিফাতি, টুপি মাথায় দিয়েছি সিফাতি, জুব্বা গায়ে দিয়েছি সিফাতি, ডান হাতে খাই সিফাতি, দস্তরখানা বিষয় সিফাতি, মেশাক করি সিফাতি মহাব্বত। আমাদের দেশে কিছু ভাইদেরকে দেখবেন যে রসুলের শান বিরোধী কিছু বললে সে সেইতে যায়, সে অস্থির হয়ে যায়, সে এটা বরদাস্ত করে না। এটা মহাব্বতে জাতি, জাতি মহাব্বত। আপনি রসুলের শানের বিরুদ্ধে বলছে, আপনারা সহ্য করতে পারেন না, এটা অসহ্য লাগতেছে, আপনাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এটা মহাব্বতের জাতি। বলি যার ভিতরে রসুলের মহাব্বত জিন্দা আছে বিদায় আপনার কিছু সহ্য হয় না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মহাব্বতের জাতি। তা আওলাদে রসুলের পক্ষে কারবালায় যেই দিন, সেই দিনে যারা উপস্থিত ছিলেন তাদের কলিজাতে ছিল মহাব্বতের জাতি, জাতি মহাব্বত। আর বিপরীত 22,000 যারা ছিলেন তাদের সবার মুখে দাড়ি ছিল। ওই জমানার মুসলমানরা দাড়ি থাকতো না, ও জমানার মুসলমানরা নামাজ কাজা করতো না, ও জমানার মুসলমানরা জুব্বা ছাড়তো না, ও জমানার মুসলমান পাগড়ি ছাড়া চলতো না। সেই জমানার মুসলমানদের সিফাতি মহাব্বত ছিল, কিন্তু রসুলের প্রতি জাতি মহাব্বত ছিল। এই কথাটা সারা জীবন মনে রাখবেন, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। যেন জাতি মহাব্বতটা যুগে 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 সাহাবায়ে কেরাম দেখেছে। জাবালে উহুদ জান্নাতে চলে যায়। দুনিয়াতে যদি কোনোদিন কোনো জান্নাতের পাহাড় দেখতে চান তাহলে জাবাল উহুদের দিকে তাকাবেন, এটা জান্নাতের পাহাড়। ও যেইভাবে এখন দুনিয়াতে দাঁড়ানো, জান্নাতের ভিতরে সে ওইভাবে দাঁড়ানো থাকবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। একটা পাহাড় কি করে জান্নাতে যাবে? নামাজ নাই, রোজা নাই, ফিকির নাই, শরীয়ত নেই, কিচ্ছু নেই, শুধু আল্লাহ রাসূলকে মহব্বত করার কথা। রাসূল করিম বলছে ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, ও জান্নাতের পাহাড়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ও জান্নাতের দরজার পাশে জাবাল উহুদকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করে দেন, শুধু ভালোবাসার জন্য। মদিনাতে আরেকটা পাহাড় আছে জাবাল আইন, ওটার নাম জাবালে না, জুলহুলাইফা মসজিদের বাম পাশে পাহাড়টা জাবাল আইন। আল্লাহ রাসূল বলেছেন ও আমার সাথে দুশমনি করে। মদিনা দুইটা পাহাড়, এক পাহাড় রাসূলকে ভালোবাসে আর এক পাহাড় রাসূলের সাথে দুশমনি করে। প্রিয় নবী বলেন জাবাল আইন আমার সাথে দুশমনি করে, আলা বাবি মিন আবওয়াবিন নার, ও জাহান্নামের পাহাড়। শুধু আল্লাহ রাসূলের সাথে দুশমনির জন্য ও জাহান্নামের পাহাড়। আজকে যারা রাসূল করিমের শান বিরুদ্ধ, রাসূলের ইজ্জত বিরুদ্ধ, নবীর শান যাদের সহ্য হয় না, এই আহলে বাইত রাসূলের মহব্বত যাদের বরদাস্ত হয় না, শুনে রাখেন আর মনে রাখেন, আমল যত লম্বা হোক জান্নাত নসিব হবে। শুধু একটা ভুলের জন্য, একটা ভুলের জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেছে, একটা কাজের জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেছে। একটা পাহাড় রাসূলকে মহব্বত করার কারণে জান্নাতে চলে গেছে, আর একটা পাহাড় রাসূলের সাথে দুশমনি করার কারণে জাহান্নামে চলে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আজকের মাহফিল অত্যন্ত দামি মাহফিল আপনারা করেছেন শুহাদায়ে কারবালার মহব্বতে। বাংলাদেশের বহু মুসলমান এই মুহররম মাস আসলে 10ই মুহররম চলে যায়, নিজেরা জানে না 10ই মুহররম চলে গেছে, জানে না। বলে হুজুর কারণ কি? দোষ কার? দোষ আমাদের, আপনাদের। আমরা তাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছাইতে পারি। বহু মুসলমান এই কারবালার প্রতি তাদের কোনো অনুভূতি নাই, আবার বহু মুসলমান শুহাদায়ে কারবালা আসলে, মুহররম মাসের 10 তারিখ আসলে যাদের চোখের পানি ঝরে, আহলে বাইত রাসূলের মহব্বতে তারা কান্নাকাটি করে। এই জন্য
এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সময়টা গুরুত্বপূর্ণ, আমাদের বোঝাটা দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই বেহেশতের বাগানে আমরা বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। হয়তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি, যদি আল্লাহ কবুল না করতেন আমরা আসতে পারতাম না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আহা, দশে কারবালার ময়দানে অনেক লম্বা ইতিহাস, আমি কারবালার ময়দানে আর যাব না, শুধু এতটুকুন বলি, ওনার দেহ মুবারক থেকে মাথা কেটে আলাদা করা হলো। মাথা মুবারক আলাদা করার পরে মাথা মুবারক খানা বর্ষার আগে বিদায়া তারা নিয়ে চলে গেল বর্তমানে কুফা। এই কুফার সেন্ট্রাল গভর্নর মসজিদ ছিল, যে মসজিদে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতো। একটু চিন্তা করেন, আগের যুগের আমির উমরা যারা ছিল তারা নামাজ পড়াইতো। আগের যুগের আমির উমরা যারা, তারা নামাজের ইমামতি করত। ধরেন এই জেলার যিনি ডিসি, তিনি জেলা মসজিদে নামাজ পড়ান। এই থানার যিনি প্রধান, তিনি থানা মসজিদে নামাজ পড়ান। তিনি হবেন থানা মসজিদের খতিব, তিনি প্রধান। আচ্ছা, আপনারা চিন্তা করেন তো, জেলা মসজিদের ডিসি সাহেব যদি খতিব হন, ইমামতি করেন, তাহলে আশা করি উনি চুরি করার কথা না, ডাইনবাম করার কথা না, দুর্নীতি করার কথা না, বেইনসাফি করার কথা না, দায়িত্ব অবহেলা করার কথা। এই জন্য আগের যুগের আমির উমরারা সালাতের ইমামতি করতেন, নামাজ পড়েন, প্রত্যেকজনই নামাজ পড়েন। সিচুয়েশন চেঞ্জ, যার কারণে আমরা বিপদগ্রস্ত। কৈফিয়ত দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কৈফিয়ত চাওয়ার মতো কোনো সুযোগ নাই। ধরেন আমাদের দেশের যিনি এসপি সাহেব, তিনি যদি মসজিদে ইমামতি করেন, তাহলে ওই মসজিদে জোয়ান নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসল্লি উপস্থিত। তখন খতিব উনি নামাজ পড়াবেন, তিনি জেলার পুলিশ প্রধান, তো উনি নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছেন। এমন সময় ব্যক্তি দাঁড়ায় বলল, স্যার আমার কিছু বক্তব্য আছে, কথা আছে, আপনি নামাজ পড়াবেন, আমার ফাইসালাটাকে দিয়ে দেন। আপনি অমুক জায়গায় এই কাজ সংগঠিত হয়েছে, এখনো ফাইসালা হয়নি। এই যে কৈফিয়তটা, এই যে সুযোগটা, এটা আমাদের এখন আর নাই। পরিস্থিতি সিচুয়েশন ভিন্ন, যার কারণে আমাদের অনেক কিছুই আমরা এখন পাই না। আগের যুগের খেলাফতি ব্যবস্থার ভিতরে এই সিচুয়েশনগুলি ছিল। যিনি রাষ্ট্রের প্রধান, তিনি একবারে সেন্ট্রাল মসজিদে তিনি নামাজ পড়াবেন। ইয়াজিদও নামাজ পড়াইছেন, সেও কিন্তু নামাজ পড়াইছেন। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, তিনি কুফার গভর্নর, তিনি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছেন, মিম্বরে বসছেন। তো মনোযোগ দিয়ে, হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক নিজের পায়ের সামনে, নিচে মিম্বরের নিচে পায়ের সামনে একটা প্লেটের উপরে রাখা হয়েছে। উনি মিম্বরে বসছেন, মিম্বরে বসে উনি মসজিদের ভিতরে ভাষণ দিচ্ছে, মুসলমানরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিচ্ছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মসজিদে হাজার হাজার মুসলিম, কারো কথা নাই, সবাই চুপ। হাজার হাজার মুসল্লি, সবাই চুপ, কেউ কথা বলে। কি বুঝলেন? মুসলমান আছে, মরে গেছে। হাজার হাজার মুসলমান, কারো কথা না, সবাই চুপ। তাহলে যারা নামাজ পড়তে আসছে তারাও বেঈমান, যিনি নামাজ পড়াচ্ছেন তিনিও বেঈমান। তো আমার দেশের দুই একজন হুজুর এরকম বেঈমান হবে, তাতে কিচ্ছু আসে যায় না, ও তো চিন্তার কোনো কারণই নেই। হতেই পারে, ও আগেও ছিল, আগেও ছিল। তো মনোযোগ দিয়ে, হাজার হাজার মুসল্লি কোনো প্রতিবাদ, সব চুপ। উনি ভাষণ দিচ্ছেন, মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। আহা, মসজিদের এক কোণায় একজন অন্ধ বসা ছিল, তার নাম ইবনে আফিফ, আব্দুল্লাহ ইবনে আফিফ।
রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবী ছিলেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন, আহলে বাইত রাসূলকে খুব ভালোবাসতেন, কিন্তু অন্ধ। এক কোনায় বসেছিলেন ইবনে আফিফ, আর সহ্য করতে পারেন, চোখ অন্ধ কিন্তু দিল অন্ধ। দাঁড়িয়ে গেলেন, প্রতিবাদ করে বলেন, এ মারজানার ছেলে, এভাবে বলতেছেন মসজিদের কোনায় দাঁড়িয়ে, এ মারজানার ছেলে, আল্লাহ যদি আমার চোখ ভালো করতেন, আমি অন্ধ যদি না থাকতাম, এই মসজিদের ভিতরে থেকে হত্যা করতাম। তুই আমার আহলে বাইত রাসূলের, আল্লাহর নবীর আওলাদকে মিথ্যাবাদী বলতেছিস, আর দুশমনের রাসূলকে তুমি আমিরুল মুমিনিন বলতেছিস। আল্লাহর কসম, আমি ইবনে আফিফের চোখ ভালো থাকলে তোকে মারজানার ছেলে মসজিদে থেকে হত্যা করতাম। শুধু এই বাক্যটুকু ব্যবহার করার কারণে, আহলে বাইত রাসূলের পক্ষ অবলম্বন করার কারণে সেই দিন থেকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হয়েছে। নিজের জীবন গিয়েছিল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো আল্লাহু আকবার। মিথ্যার কাছে সেই দিন মাথা নত করে না, শহীদ হয়েছে। এক অন্ধ শাহাদাতের সুধা পান করে ইশকে রাসূলের সুঘ্রাণ নিয়ে তিনি কবরে চলে গেছেন। হাজার হাজার মসজিদে মুসল্লি, বলেন এবার ইমানদার কয়জন? ইমানদার কয়জন? একজন। যারা বলেন কয়জন? একজন। তো এরও কালেমা, মুসল্লিদের কালেমা আছে, এরও নামাজ, মুসল্লিরও নামাজ আছে। এরাও নামাজ পড়তে আসছে, তো মুসল্লিও নামাজ পড়তে আসছে। ইবনে আফিফেরও রোজা আছে, তো মুসল্লিদেরও রোজা আছে। ইবনে আফিফের জিকির আছে, তো মুসল্লিদেরও জিকির আছে। ইবনে আফিফ মুসলমান, তো মুসল্লিরা মুসলমান। তো ইমানদার একজন কেন? একমাত্র কারণ রাসূলের মহব্বত কলিজায় থাকার জন্য। কথা বলেন ঠিক না? একমাত্র কারণ। এই জন্য আল্লামা ইকবাল জবাবে শিকওয়াতে লিখছেন, মগজ কোরা রূহে ঈমান জান দিন হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর নবীর মহব্বত। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো গভর্নর হাউস কুফা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একখানা লাঠি হাতে নিয়ে আওলাদের রাসূলের মুখ মুবারক, চক্ষু মুবারকে, ঠোঁট মুবারকের মধ্যে এরকম আঘাত করতেছিলেন, মৃদু মৃদু আঘাত করতেছিলেন, আর তাকে বকাঝকা করতেছিলেন। মসজিদের ভিতরে গভর্নর হাউস একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, তার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। নবীজির দরবারে তিনি যখন ছিলেন তখন তিনি যুবক ছিলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন, শিশু ছিলেন, খেলাধুলা করতেন আল্লাহর নবীজির সঙ্গে। আহা, হযরত যায়েদ ইবনে আরকাম সেই দিন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। লাঠির উপরে ভর দিয়ে প্রিয় নবীজির সাহাবী
একটা নজর ইমাম হুসেনকে দেখার জন্য আসছে। লাঠির উপরে ভর দিয়ে ওই মজলিসের মধ্যে তিনি আসলেন। লাঠির উপরে ভর দিয়ে আসার পরে তিনি দাঁড়ায় দাঁড়াইয়া এই অবমাননা যখন দেখতেছিলেন, তখন নবীজি সাহাবী আর বরদাস্ত করতে পারেন নাই। চোখের পানি ছেড়ে দিয়ে যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলতেছিলেন, এ মারজানার বেটা, মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করো? তোমার লাঠি ওই পবিত্র মুখ থেকে সরাইয়া নাও। আমি রাসূল কারীমের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি যুবক ছিলাম, নবীর দরবারে বহুদিন আমি কাটিয়েছিলাম। এই ইরাকের কুফা থেকে মদিনায় যে নবীর দরবারে দীর্ঘ সময় আমি কাটিয়েছি। তুমি তোমার লাঠি সরাও মারজানার বেটা। আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি আমার এই চোখ দিয়ে বহুবার দেখেছি আল্লাহর নবীজি ওই মুখ মুবারকের মধ্যে চুমা লাগাইতো, ওই চক্ষু মুবারকের রহমতের নবী চুমা লাগাইতো, ওই চেহারা মুবারকের মধ্যে আমার রাসূল চুমা লাগাইতো, আমি নিজের চোখে দেখছি। তোর লাঠি সরাও রে মারজানার বেটা, তুই জানিস না তুই কোন জায়গায় লাঠির আঘাত করতেছিস? নবীর সাহাবী শুধু আহলে বাইত রাসূলের মহব্বতে তার দেখা এই কথা বলার সাথে সাথে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল, বেটা রাসূলুল্লাহ সাহাবী, বের হয়ে যা, যদি বের না হোস তোরে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করব, আর যদি বের হতে না চাস তোকে এইখানে কিন্তু আমি হত্যা করে ফেলব। বের হয়ে যা, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা। চিন্তা করেন, নবীর একজন দামি সাহাবী যায়েদ ইবনে আরকামকে সেই দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। যায়েদ ইবনে আরকাম বলতেছিলেন, রে মারজানার বেটা, তুমি আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছ। আমি যায়েদ ইবনে আরকাম একবার না, তুমি যদি আমাকে 1000 বার শহীদ করো, আর 1000 বার যদি আল্লাহ আমার জীবন ফেরায় দেয়, আমি 1000 বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আহা, সেই দিন আল্লাহ রাসূলের সাহাবীরা তাদের কাছে নিরাপদ ছিল না। কত কঠিন পরিস্থিতি ছিল যে সাহাবে কার বৃদ্ধ সাহাবী রাসূল করিমের তার কাছে নিরাপদ নাই। আজকে সেই দিন ওই মজলিস থেকে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আহা, পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার দিকে। অনেক বড় লম্বা ঘটনা, সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার পথে। মরুভূমির রাস্তা, বহু দূর পথ অতিক্রম করার পরে সন্ধ্যা ঘনায় গেল। একটা গির্জা দেখা গেল। এই সিরিয়ার সৈন্যরা গির্জার পাশে যায় ডাক দিল, কেউ আসো। ভিতর থেকে একজন খ্রিস্টান পাদ্রী বের হয়ে আসলো। কে তোমরা? কারা তোমরা? কি জন্য আসছো? ওরা বলল, আজকের রাত আমরা তোমার গির্জায় কাটাইতে চাই, যেহেতু রাত হয়ে গেছে। আজকে রজনীটা তোমাদের এখানে কাটাবো, বিনিময়ে তোমাকে কিছু অর্থ করে দিয়ে দেব আমরা। খ্রিস্টান পাদ্রী লক্ষ্য করে দেখলো তার মাথা বরাবর বর্ষার আগে একটা সুন্দর নুরানি চেহারা, খুবই সুন্দর নূরের চেহারা। আল্লাহু আকবার! তার কর্তৃত মস্তক বর্ষার আগে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলো, এই সুন্দর নুরানি চেহারার অধিকারী এই পবিত্র মাথা মোবারক তোমরা বর্ষার আগায় কেন ঝুলাইছো? উনি কে? ওনার পরিচয় কি আগে বলো। সৈন্যরা বলল, উনি আমাদের নবী রাসূল করিমের দৌহিত্র ইমাম হুসাইন। ওনাকে আমরা হত্যা করেছি। ওনার মাথা বর্ষার আগে ঝুলাই আমরা সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবারে আমরা নিয়ে চলে যাচ্ছি। ঠিক তখনই পাদ্রী ডাক দিয়ে বলল, রে বেটা, আমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের পায়ের জুতা মোবারক, যে জুতার লোকে
ধুলা লেগেছিল, সেই ধুলাও যদি আমরা পাই তো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করে মাথায় তুলে রাখতাম। আর তোরা রসুলের আওলাদ পাওয়ার পরেও তোরা তাকে হত্যা করলি, তারে কতল করলি, তার মাথা কেটে বর্ষার আগে বিদায় জুলাইয়া তোরা আজকে আমার সামনে দাঁড়াইলি। তোদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার যুগে আর হতে পারে না। ওই মহিলারা কারা? বলতেছে মহিলারা আমার রসুলের আহলে পরিবার। বলে তোরা আজকে রাতটা কি মস্তক মোবারক আমাকে দিবি, আর এই নবীজির পরিবারের মেহমানদেরকে কে আমাকে একবার মেহমানদারি করার সুযোগ আমাকে দিবি, বিনিময়ে আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, 10,000 স্বর্ণ মুদ্রা সব তোদেরকে দিয়ে দিব। একটা রাতের জন্য কি আহলে বাইত রাসূলের মাথা মোবারক আমার খেদমত করার সুযোগ দিবি? ওরা চিন্তা করলো 10,000 স্বর্ণ মুদ্রা কি বাড়ির কাছে কথা? এখনকার দিনে কত বিলিয়ন মার্কিন ডলার হবে একটু চিন্তা করি। বলতেছে হ্যাঁ দিব। ওরা তো টাকার লোভী ছিল, বলে হ্যাঁ দিব। কিন্তু ওদের কাছে যে সম্পদ, এই সম্পদ ওরা চিনতে পারে না, হ্যাঁ দিয়ে দিব। তো খ্রিস্টান পাদ্রী স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, মাথা মোবারক নিয়ে গেছে নিজের বেডরুমের মধ্যে নিয়ে স্বর্ণের বাসনের উপরে খুব আদবের সাথে মহব্বতের সাথে মাথা মোবারক রাখলেন। একসাথে বলা যাবে মারহাবা। এটা মহব্বত, এটা নাম কি? মহব্বত। যারা কালমা পড়লো তাদের মহব্বত নেই, কিন্তু একজন কালমাহীন মানুষ, একজন অন্য ধর্মের পাদ্রী, তার অন্তরে মহব্বত জ্বলে উঠেছে, ভালোবাসা আগুন জ্বলে উঠছে। তিনি মহিলাদেরকে পর্দার আড়ালে দিয়ে দিলেন এবং হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, দেখেন আপনি রসুলের আওলাদ, ফাতিমাতুজ জাহরার কন্যা, আপনি ইমাম হাসান হুসাইনের বোন, আপনি ক্ষমা করবেন, যদিও আমি একজন খ্রিস্টান, আপনার নানার উম্মত না, কিন্তু আপনাদেরকে মহাব্বত করি, আজকের রাতটা আপনাদেরকে মেহমানদারি করব, আমার এখানে নিশ্চিন্তে বিশ্রাম করবেন, আপনারা ক্লান্ত শ্রান্ত স্বজনহারা, ক্ষমা করে দিবেন, আজকে রজনী আপনাদেরকে খেদমত করতে পারবো না, আমি যতটুকুন পারি কবুল করে নিবেন। হযরত জয়নব তার জন্য দোয়া করলেন, অন্দরমহলে চলে গেলেন। পবিত্র মস্তক মুবারক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক নিয়ে তিনি মাথার উপরে পানি ঢেলে ঢেলে চুল দাড়ি মুবারকের রক্তগুলি পরিষ্কার করতে লাগতেছিলেন, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। চুল দাড়ি মুবারক থেকে রক্ত ধুলাবালিগুলি পানি দিয়ে পরিষ্কার করতেছিলেন, আর তিনি কাঁদতেছিলেন। ঠিক এমন সময় লক্ষ্য করলেন আওলাদের রাসূলের পবিত্র চেহারা মুবারক থেকে আসমান বরাবর একটা নূর মুবারক আসমান বরাবর চলে গিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই নূরের দিকে তাকিয়ে গায়েবী অনেক দৃশ্যগুলো উনি দেখতে লাগলেন। ওনার কলিজার ইমানের দরজা খুলে গেল। সাথে সাথে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একজন খ্রিস্টান যদি আহলে বাইত রাসূলকে মহব্বত করার কারণে জান্নাতের দরজা খুলে যেতে পারে, ইমানের দরজা খুলে যেতে পারে, তো 1450 বছর পরে আমাদের ওই মহব্বতের কারণে আমাদের ইমানের দরজা বুলন্দ হবে, আমাদের জন্য ক্ষমার দরজা খুলে যাবে। প্রিয় উপস্থিতি, এই কথাগুলি, কাজগুলি, এই যে আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন যুগ যুগ ধরে এই মাহফিলগুলিকে চলমান রাখে, সকলে বলেন আমিন। আপনারা যারা এই মাহফিলে শরীক হয়েছে